আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা স্ক্রিনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সাওয়াল-ও-জবাব সরাসরি। আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে ইসলামিক শরীর আলোকে জানতে সরাসরি আপনি আয়োজনে ফোন করে আপনার প্রশ্নের জবাব জানতে পারবেন। আমি আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে কারি কেম ফিরোজ। আমাদের সাথে আজ উপস্থিত আছেন শেখ কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান সাহলান শেখ, বারাকাল্লাহু ফীকুম, হায়াকাল্লাহ, আহসান। মাশাআল্লাহ, আমরা আজকে আপনাকে পেয়েছি। ইনশাআল্লাহ আপনার কাছ থেকে কোরআন সুন্নাহর আলোকে ইসলামিক শরীয়তের বিষয় করে জানবার চেষ্টা করব। প্রিয় দর্শক, একটা বিষয় আপনারা অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন। যারা আমাদের সাথে এই অনুষ্ঠানে আমাদের সাথে অংশগ্রহণ করছেন, আপনি ফোন করছেন, প্রশ্ন করছেন, আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের জবাব জানতে আপনি যখন কথা বলবেন আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনি আমাদের সাথে কথা বলুন। আমরা শুরু করতে পারি আজকে, আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ। জি, বিসমিল্লাহ। কে আছেন শুরুতে? জি, আমাদের যে প্রশ্ন যে শুরু করছে আজকে, প্রথমে যিনি লাইন পাচ্ছেন। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কে আছেন লাইনে? কি লাইন পেয়েছেন? কেউ কি লাইনে আছেন? আসসালামু আলাইকুম। দুঃখিত, আমরা 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 আপনাকে নিতে পারছি না, আপনি কানেক্ট হয়েও কথা বলছেন না। শেখ, যে প্রশ্নটা আমাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি জানা প্রয়োজন সেটা হচ্ছে যে আমরা দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর যে মাসে এসে পড়লাম শাওয়াল, সেই শাওয়ালের একটি খুব সুনির্দিষ্ট একটি ইবাদা, একটি সাওম, এই বিষয়ে যদি আমাদের দর্শকদের একটু অবহিত করতেন। আমরা শুরু করছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু ওয়া বা'দ। আকুলু বিল্লাহিত তাওফীক। রমজান করিম চলে গেল, কিন্তু পরবর্তী মাস আসলো শাওয়াল। সুতরাং যে রমজান করিম রোজা রাখলো, মানে ধরেন 30 দিনে এক মাস, তো এক মাস পুরাতে রোজা রাখলো এবং সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, এরপরে শাওয়াল থেকে 6টি রোজা সে করলো, তাহলে ধরে নেওয়া হবে যে সে সারা বছর রোজা রাখছে। সুবহানাল্লাহ। কারণ 360 দিনে। জি, আল্লাহ তাআলা তো দিতে চান, বান্দারা ওসিলা তালাশ করবে যে কিভাবে আল্লাহ তাআলার কাছে যাওয়া যায়, আল্লাহর থেকে নেওয়া যায়। আল্লাহ তাআলা, আমরা সবাই আশা করি এটা করব এবং এই সুযোগটা গ্রহণ করব। আল্লাহ পাক আমাদের কবুল করুন সকলের জন্য। এই যে 6টি রোজার যে সওয়াব আমরা যেন অর্জন করতে পারি প্রত্যেকে। জি, আমরা প্রশ্নে যাচ্ছে। দর্শক কে আছেন বলবেন? দুঃখিত। জি, আমরা পরবর্তী যে প্রশ্নটা মুহূর্তে আমাদের কাছে এই মুহূর্তে জানা প্রয়োজন, যেটা হচ্ছে যে আমরা এই সময় থেকে আমরা দীর্ঘ এক মাস রোজা রাখার পরে অবশ্যই আমরা একটা ট্রেনিং অর্জন করেছি। এখন এই ট্রেনিংটাকে কিভাবে ধরে রাখতে পারি, এই বিষয়ে 2-1টি কথা যদি আমাদেরকে, কোন বিষয়টাকে বেশি গুরুত্ব দেওয়া দরকার? রমজান করিম মূলত আল্লাহ তাআলার হুকুম পরিপালন করা এবং নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকা, দুটাই হলো মূল শিক্ষা। তো এই শিক্ষা সারা জীবনই চলতে পারে, কারণ গোটা জীবন তো আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেন আবার নিষেধও করেন। সুতরাং আদিষ্ট কাজে আমরা মনোনিবিষ্ট হই এবং সেটা আমরা যত্ন সহকারে করি এবং নিষিদ্ধ কাজ থেকে আমরা দূরে থাকি, আল্লাহ তাআলার ভয় করে। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। আমিন আমিন। শেখ, আমরা আবারও আসবো ইনশাআল্লাহ একটা প্রশ্ন নিয়ে। দর্শক অপেক্ষা আছেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলুন, কি প্রশ্ন? আমার প্রশ্ন হলো যে ফরজ গোসল যদি কায়েম হয়ে থাকে, তাহলে আমি যদি ওই সময় ঘুমিয়ে পড়ি, রাতের ঘুম আর কি, তাহলে সেই সময় রাতে ঘুমানোর সময় যে আমলগুলো করি সেটা কি করা যাবে? ওই অবস্থায়, তাই তো?
জি জি গোসল ফরজ অবস্থায়। জি জি অনেক ধন্যবাদ। জি জি জি, আমরা শুনছি, আপনি শুনুন। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, কারো ফরজ গোসল হয়েছে, এই অবস্থায় তিনি ঘুমিয়ে পড়লেন বা শুয়ে পড়লেন, ওই ফরজ গোসল অবস্থায়, সে অবস্থায় রাতের যে কিছু আমল আমরা করে থাকি, সেই আমলগুলো কি তিনি করতে পারেন? ও, সেটা তিনি করতে পারেন, তবে বিশেষ কোনো কোনো যেমন কোরআন কারীম দেখে তিনি পড়াশোনা করতে পারবেন না, এটা নিষিদ্ধ। কোরআন ধরে পড়া, কোরআন ধরে স্পর্শ করে পড়াটা, দেখে পড়বেন তা হবে না। মুখস্থ, মন থেকে মুখস্থ মন মগজে যা মুখস্থ আছে তা আপনি রিপিট করতে পারেন, তা করতে পারেন। জি, আহসান, মাশাআল্লাহ শেখ, বারাকাল্লাহু ফিকুম। আচ্ছা, আমরা পরবর্তী যেটা প্রশ্ন হচ্ছে যে এই যে 6 রোজা রাখবে, সেই ক্ষেত্রে তো আমাদের মানে মাসিক যে রোজাগুলো আছে এবং সাপ্তাহিক যে রোজাগুলো আছে, সোমবার, বৃহস্পতিবার এবং আইয়ামে বিদের যে 13, 14, 15, কেউ যদি এর সাথে মিলিয়ে এই রোজাগুলি রাখেন, তিনি কি এই আইয়ামে বিদের সওয়াবগুলি পাবেন এবং শাওয়ালের রোজার সাথে মিলিয়ে রাখলে এভাবে? কোনো অসুবিধা নাই। আল্লাহ তাআলা বান্দাকে দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু বান্দা যদি এগিয়ে আসে, সুযোগ নেয় যে আমি এটাও নিব ওটাও নিব, আল্লাহ সবটাই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের কবুল করুন। যে পরবর্তী যে প্রশ্ন, যে আমাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি জানা দরকার, আমাদের জীবনের চলার ক্ষেত্রে আমরা সবসময় অনেক ক্ষেত্রে অনেকে মানে মজা করে মিথ্যা কথা বলে, মজা করে মিথ্যা কথা বলে, হাস্য করে করে, এই যে মানে মজা করে মিথ্যা কথা বলা, এর কি গুনাহ? বা আমি তো মানে সত্য সত্য বলি না, মিথ্যা মিথ্যা মানে বলেছি, এই যে মজা করে বা আনন্দ করে মিথ্যা বলা, এটা কি কবিরা গুনাহের মধ্যে পড়বে কিনা? এই ধরনের অভ্যাস থেকে বহু দূরে থাকা উচিত। এইভাবে মানুষ করতে করতে একটা মিথ্যুকে রূপান্তরিত হয়। কাজেই এইভাবে এই মিথ্যা কথাও বলা যাবে না। যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন এর থেকে দূরে থাকি। একটা প্রশ্ন আসলো আমাদের কাছে, যেটা হচ্ছে যে যাকাত নিয়ে। যাকাতে তো আমরা জানি যে উপরের দিকে দেয়া যায় না এবং নিচের দিকে দেয়া যায় না, বাবা মা, দাদা দাদি এদেরকে দেয়া যাবে না, এবং নিচের সন্তান, নাতিপুতি এদেরকে দেয়া যাবে না। কিন্তু স্বামী স্ত্রী এদের মধ্যে যাকাতের বিধানটা কি? স্বামী তো দিতে পারবেন না, স্বামী তো তার তো অধিকার রয়েছে স্ত্রীকে ভরণ পোষণ, কিন্তু সেক্ষেত্রে স্ত্রী যদি নিসাব পরিবার সম্পদের মালিক হয়, সেক্ষেত্রে কি স্ত্রী কি স্বামীকে যাকাত প্রদান করতে পারেন? যাকাতের অর্থ করতে পারেন না, যাকাত সেখানে স্বামী গ্রহণ করতে পারবে না, আর স্ত্রী দাতা হিসাবে আসতে পারবে না। এটা যাকাত অন্যদেরকে দিয়ে দিবে, স্বামীকে নয়। যে সেক্ষেত্রে কি মানে মেয়ের জামাইকে কি যাকাত দেওয়া যাবে? মেয়ের জামাইকে হ্যাঁ, সেটা মেয়ের জামাই নিতে পারে, মেয়ের জামাইকে দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে নাতিপুতি যারা এদেরকে জি। শেখ, আমরা পরবর্তী যে প্রশ্নে আসবো, যে একটা প্রশ্ন যে এই মুহূর্তে যেটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই যে আমাদের গরম আসতেছে, সেই ক্ষেত্রে যে একটা আছে না, যে অনেকে বলে থাকে যে গরমটা হচ্ছে জাহান্নামের তাপ, জাহান্নামের থেকে আমাদের গুনার কারণে, বিভিন্ন আমাদের সমস্যার কারণে, নিজের হাতের কামাই থেকে আমরা এগুলি আসে। তা আসলে কি এই মুহূর্তে আমাদের একজন আসলে কি এর থেকে আসলে কি শিক্ষা? এটা মৌলিকভাবে কোনো সন্দেহ নেই যে গরমটা, তাপটা এটা জাহান্নামের থেকে আসে। জাহান্নামে এই তাপের কেন্দ্রই হলো জাহান্নাম, নাউজুবিল্লাহ মিন যালিক। তবে এইভাবে না, তবে এই মৌলিক ধারণাটা ঠিক আছে, এর থেকে দূরে থাকা উচিত। অন্যায়, অবিচার, হারাম কাজ থেকে, অত্যাচার থেকে। সেখানে আমরা আসবেন ইনশাআল্লাহ, আরো কিছু বিষয় আপনার কাছে জানবার হচ্ছে। একজন দর্শক আছেন অপেক্ষা, তার ফোনটা নিয়ে নিচ্ছি আমরা। জি দর্শক, বলবেন কে আছেন? আসসালামু আলাইকুম। দুঃখিত, আমরা এই নাম্বারটা পেলাম না। আমাদের নিজের কামাই দ্বারাই আমরা আমাদের জীবনকে পরিচালিত করে থাকি। সেক্ষেত্রে সন্তান যারা আমাদের রয়েছে, সেই ক্ষেত্রে অনেকেই সন্তানের সাথেও অনেকে মিথ্যা কথা বলে থাকে বিভিন্ন কারণে, তাকে ছলায় বলা, তাকে কৌশল করার জন্য। এই যে তাকে এই বিভিন্নভাবে মিথ্যা বলা, যে তাকে এই যে বলা, এটা বলার জন্য বলা আর কি, এই ক্ষেত্রে কি আসলে আমাদের কতটুকু সচেতন বা কি হওয়া উচিত? থেকে অনেক দূরে থাকতে হবে, নাউজুবিল্লাহ মিন যালিক। কখনো এই অভ্যাস রপ্ত করতে নাই, নাউজুবিল্লাহ। আর বাচ্চাদের সঙ্গে তো প্রশ্নই ওঠে না। জি, এক্ষেত্রে আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে আমাদের এই একটা বাচ্চার প্রথম যে শিক্ষা, একটা শিশুর প্রথম শিক্ষাটা কি হওয়া উচিত?
আমরা দেখে থেকে যেটা আপনার মানে আমাদের বাস্তবিক অবস্থা, অনেকে দেখা যায় যে সে এমএ পাস করেছে, বিএ পাস করেছে, ডিগ্রি পাস করেছে, কোরআনকে সহি করে পড়তে পারে না, দিনকে সে ভালোভাবে জানে না। এই ক্ষেত্রে অভিভাবকদের আসলে তার কি হওয়া উচিত, কি দায়িত্বশীল হওয়া উচিত একজন মুসলমানের সন্তান হিসেবে, এই বিষয়ে আমাদের কি দিক নির্দেশনা রয়েছে? অভিভাবকের উপর এটা ফরজ যে বাচ্চাদেরকে আল্লাহর কালাম থেকে, আল্লাহর কালামের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া। আমরা এই বিষয়ে আসবো, কথা শুনবো। একজন দর্শক অপেক্ষা আছেন, ফোনটা নিয়েছে। যে দর্শক বলবেন, কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আরিফ চট্টগ্রাম থেকে। জি আরিফ, বলবেন কি প্রশ্ন? আমার প্রশ্ন হলো, জি, এই যে এখন যে গরম পড়তেছে, তীব্র গরম, এই গরম থেকে আমরা বাঁচার জন্য কি আমল করতে পারি? বৃষ্টির যে শরৎটা আছে, শরৎ না কিছু শরৎ বলে, এই শরৎকে আমরা পড়তে পারি? ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। কি আমল করতে পারি? ঠিক আছে, ধন্যবাদ। যে শেখ, আমরা শুনছিলাম, আমরা যে বিষয়টা একটু আগে বলছিলাম যে গরম তো গরম, এই অতিবৃষ্টি, অতি তাপ, এগুলো অনেকটা ক্ষেত্রে আমাদের অনেকের আমলের ক্ষেত্রেও এগুলো আমাদের বাস্তব জীবনের প্রভাব পড়ে থাকে। সেক্ষেত্রে এই গরম থেকে মানে পরিত্রাণ পাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী আমলগুলো করতেন? আমরা জানি যে ইস্তেসকার নামাজ তিনি পড়তেন এই গরম থেকে বৃষ্টি আসার জন্য। এই যেহেতু কী কী আমল রয়েছে আমরা সুন্নাহ অনুযায়ী করতে পারি? এটা তো মৌলিকভাবে জানা দরকার। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষের হাতের কামাইয়ের এটা ফলাফল হিসাবে জলে স্থলে সকল জায়গায় যে অশান্তি বিরাজিত, কাজে এর মধ্যে কোনো সন্দেহ নেই। কাজেই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হওয়া এবং আল্লাহমুখী হওয়া, এটা হলো এই সমস্ত সমস্যার সমাধানের মৌলিক দিকটা, যে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। তারপরে চাওয়াটা এটি ইটসেলফ ইবাদা, কাজেই চাওয়াটাও একটা ইবাদত। কাজেই আপনি ইবাদতও করলেন, আবার আপনার কাজও হয়ে গেল, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিশেষ একটা নামাজ আদায় করতেন সকলকে নিয়ে রাসূলদেরকে ময়দানে গিয়ে তিনি হাত তুলে যে দোয়া করতেন ইস্তেসকার, এর সিস্টেমটা আসলে সুন্নাহটা কিভাবে তিনি আমল করতেন, এই বিষয়ে আমাদের কি করণীয়? এই ধরনের পরিস্থিতি আসলে তো ইস্তেসকার নামাজ হওয়া যায়। ইস্তেসকা মানে বৃষ্টি চেয়ে নামাজ পড়া। সুতরাং এটা ইস্তেসকার নামাজ তো আমরা পড়তেই পারি। এতে দুই কাজ হয়, একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আমরা আমল করলাম, আর অপরদিকে আল্লাহ তাআলার কাছে, যার কাছে চাইতে হবে তার কাছেই আমরা চাইলাম, আর চাওয়াটা ইটসেলফ ইবাদত। সুতরাং ইবাদতও করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতও পরিপালন করলাম। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। খুবই কষ্ট হচ্ছে মানুষের, চারিদিকে প্রচন্ড তাপদাহে, বিশেষ করে বিশেষ কিছু অঞ্চলে তারা খুবই কষ্ট করছেন। আল্লাহ পাক হেফাজত করুন। আমরা প্রশ্নে যাচ্ছি, দর্শক কে আছেন বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি মমিনুল হক বলছি। জি মমিনুল সাহেব, বলুন কি প্রশ্ন আপনার? আমি বলছিলাম, রমজান মাসের পরে ইবলিস শয়তানকে ছেড়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এই সুযোগে অনেকে বলে কি যে যেহেতু ইবলিস আছে, মানুষ গুনাহ করবেই, মানুষের কাজ গুনাহ করা এবং আল্লাহর কাজ ক্ষমা করে দেওয়া। কিন্তু তাদের এই কথা কতটুকু সত্য? মানুষের কাজ শুধুই গুনাহ করা? হ্যাঁ, মানুষের কাজ গুনাহ করা আর আল্লাহর কাজ ক্ষমা করে দেওয়া। আচ্ছা, ইবলিস আছে, মানুষ গুনাহ শুধু সন্তানি দেওয়া, তাই কথা বলে। তারা শুধু এই কথার সুযোগ নিয়ে অনেকে গুনাহ করতেই থাকে, যে মানুষ তো আল্লাহ বলেই দিয়েছে আল্লাহ মাফ করে দিবেন। ঠিক আছে, এর কি ফয়সালা রয়েছে, কোরআন সুন্নাহ কি বলে? শেখ মুমিনুল সাহেব বললেন যে রমজানের পর শয়তান ছাড়া পেয়েছে। এখন বলে থাকে যে মানুষের কাজ হচ্ছে গুনাহ করা, আল্লাহর কাজ হচ্ছে মাফ করা, যেহেতু আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ মাফ করে দিবেন। তা এই জন্য এই সুযোগটা নিয়ে অনেক যে আল্লাহ যে বলছে যে মাফ করে, আল্লাহ গফুরুর রহিম, আমি গুনাহ করি যে আল্লাহ তো এক সময় মাফ করবেন ইনশাআল্লাহ। আসলে কি? নাউজুবিল্লাহ মিন যালিক। এই ধরনের চিন্তা চেতনা পোষণ করা একবারেই উচিত না, বরং আমরা আমাদের ভুলের প্রতি নজর রাখব। আমরা ভুল করছি কিনা, আমরা অন্যায় করছি কিনা, এইদিকে নজর করব। তাইলে আল্লাহ তাআলা আমাদের প্রতিও
দয়া দিয়ে তিনি আমাদের প্রতি নজর করবেন। আমরা সবসময় আমরা যে অন্যায় করি এই অন্যায়গুলির প্রতি নজর রাখি এবং আল্লাহ তাআলার কাছে বিনীত হই এবং নিজেরা স্বীকৃতি দেই এটা উচিত যে আল্লাহ তাআলা আমাদের আল্লাহ মাফ করবেন, ঠিক আছে, আল্লাহ গফুর, কিন্তু আপনি এই এটাকে পুঁজি করে নাউজুবিল্লাহ আপনি গুনাহ করে যাবেন, এই উসিলা করা এই সুযোগ নিয়ে গুনাহ করা, না নাউজুবিল্লাহ। আল্লাহ পাক যদি রাগ করে, আল্লাহ যদি গুনাহ মাফ না করেন, না এর এক ভাগই তো ধরে রাখেন, সেটাই তো কথা। নাউজুবিল্লাহ। সুতরাং ইস্তেগফার আমাদের একটা মুমিনের জন্য সবচেয়ে ভালো একটা আমল, জিকির, এবং এই ইস্তেগফারের ফজিলত সম্পর্কে আমাদের দর্শকদের যদি একটু বলতেন। ইস্তেগফার তো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, এটা সব সময় ক্ষমা চাইতে হবে। বান্দাকে উচিত আল্লাহ তাআলা মুখী হওয়া এবং তার কাছে ক্ষমা চাওয়া, কারণ মানুষ ভুল করে। কুল্লুকুম খাত্তা খায়রু খাত্তাইন আত-তাওয়াবুন, তোমাদের প্রত্যেকেই ভুল করো, উত্তম ভুল তারাই করে যারা তওবা করে, যারা সংশোধন করার জন্য তওবা করে আল্লাহ তাআলার কাছে মুতাওয়াজ্জিহ হয় এবং আল্লাহর কাছে ক্ষমা চায় এবং তৌফিক চায় যে আমরা যেন অন্যায় না করি। আল্লাহ তাআলা আপনার জিকির শুকুরের আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আপনি আমাকে তৌফিক দেন, আপনার জিকির করি, শুকুর করি, আপনার সুন্দর ইবাদত করি। আমরা একটা প্রশ্ন নেব, দর্শক বলবেন কে আছেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি দরনপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি, অনুজ বলবেন। আমরা মাহে রমজান পার করলাম, আলহামদুলিল্লাহ। মাহে রমজানে পুরো এক মাসে আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করেছি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আজকে আমার দুটি প্রশ্ন, সুযোগ পাই নাই রমজানে করতে। প্রশ্ন হলো, প্রথম প্রশ্ন হলো যে কোনো কারণ ব্যতীত মসজিদে ঈদের জামাত পড়া মাকরুহ, কিন্তু আমাদের দেশে 99টা মসজিদে কোনো কারণ ছাড়া ঈদের জামাত পড়া হয়, সেই ব্যাপারে কি বলবেন? আর দুই নম্বর প্রশ্ন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের জামাতে এক রাস্তাতে যেতেন, অন্য রাস্তাতে আসতেন, কারণটা কি? অন্য রাস্তা, এক রাস্তা দিয়ে অন্য রাস্তা, ঠিক আছে, ধন্যবাদ। যে শুনবো আপনার বিষয়ে। শেখ, প্রশ্ন হচ্ছে যে মসজিদে ঈদের জামাত পড়া যদি ঈদগাহ ছাড়া মসজিদে ঈদের নামাজ পড়া মাকরুহ, সেক্ষেত্রে আমাদের মসজিদগুলো তো এখন এই সিস্টেম ছাড়া এখন প্রায় মসজিদগুলোতে ঈদের জামাত হচ্ছে। এটা ভুল করে এই জন্য যে আপনারা লোকেরা যত ময়দানে যায়, ময়দান তো হইল প্রশস্ত, সুতরাং চতুর্দিকে লোকজন আসা যাওয়া করে, এটা একটা ইসলামের সৌন্দর্য প্রকাশ পায়। এখানে গরিব ধনী নিধন সবাই একত্রিত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে আল্লাহর শুকর আদায় করে। এটা হওয়া উচিত, এই সৌন্দর্য প্রকাশ করা উচিত। এর বিপরীতে বিনা কারণে মসজিদে করা তো উচিত না, কারণ মসজিদ তো ঈদের নামাজের জন্য না। ঈদের নামাজ নবী সাল্লাল্লাহু সুন্নত হলো ময়দানে যাওয়া, যে খুরুজ ইলাল জাবানা, মানে ময়দানে যাওয়া, মসজিদে যাওয়া। শেখ, আমরা একটা প্রশ্ন দর্শক আছেন, দর্শক প্রশ্ন নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলবেন কি প্রশ্ন আপনার? আমার প্রশ্ন হচ্ছে যে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে একটি দোয়া করেছিলেন, কোরআনে যেটা বর্ণিত হয়েছে, তা আমরা কি এরকম অনুরূপ দোয়া করতে পারবো কিনা? সুলাইমান আলাইহিস সালামের দোয়া আমরা করতে পারবো কিনা? আর আরেকটা হচ্ছে শিয়াদের ব্যাপারে আমাদের ধারণা কেমন হওয়া উচিত? শিয়াদের নিয়ে আমাদের ধারণা। অনেক ধন্যবাদ। আমরা শুনবো একটা বিরতির পর এসে, আমাদের সময় হয়ে গেলে একটা বিরতি নেব। শেখ, আমাদের একটা বিরতি দিতে হচ্ছে, ফিরে ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে জানবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী সালাজাব সরাসরি আয়োজন। সময় হলো একটি বিরতি নেবার, আমরা ফিরছি বিরতির পরে আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে এই আয়োজনে, আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী সালাজাব সরাসরি আয়োজন। এটির বাংলায় নিয়মিত আয়োজন আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। শেখ, প্রশ্ন ছিল ইনুস সাহেবের যে ঈদগাহে আল্লাহ রসুল এক রাস্তা দিয়ে যেতেন, আবার আরেক রাস্তা দিয়ে তিনি ব্যাক করতেন, একই রাস্তা আসা যাওয়া ব্যবহার করতেন না, এটা কেন? এর তাৎপর্য কি? এটা তো পরিষ্কার। সেটা হলো ঈদগাতে আপনি গেলেন এক রাস্তায়,
আরেক রাস্তা দিয়ে ফিরলেন, তার মানে হলো আপনার আসা যাওয়ার মাধ্যমে জায়গার অনেক প্রশস্ত হয়ে গেল। এটা ইবাদত করা এবং ইবাদতের জন্য আসা যাওয়া করা। সুতরাং এটা বিভিন্ন রাস্তা দিয়ে আসা যাওয়া করলেন, তার মানে আপনি জায়গাকে প্রশস্তভাবে আল্লাহর ইবাদত ছড়িয়ে দিলেন প্রশস্তভাবে জায়গার মধ্যে। চমৎকার। এটা আলহামদুলিল্লাহ। এতে মানে ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, একে অপরের প্রতি সহযোগিতা, সহমর্মিতা। কারণ একই রাস্তা অনেক সময় আমরা দেখে থাকি, একই রাস্তায় মানে সবাই একসাথে চলাফেরা করে না, হয়তো কেউ তো এক রাস্তাতে চলছেন, অন্যজন আরেক রাস্তাতে চলাফেরা করছেন। তাই বিভিন্ন মানুষের সাথে একটা যোগাযোগের সুযোগ হয়, সম্পর্ক হয়, সুযোগ হয়, যেহেতু ঈদ একটা সম্মেলনের জায়গা। পরবর্তী প্রশ্ন ছিল যে সুলাইমান আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, সেই দোয়াকে আমরা করতে পারি কিনা? কি দোয়া করেছিলেন? সুলাইমান আলাইহিস সালাম যে একটা দোয়া করেছিলেন, সেই দোয়াটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না কোন দোয়াটা স্পেসিফিক বলেননি। যেটা হোক, বা ইউনূস আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, না, বা সুলাইমান আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন, এটা মনে রাখতে হবে যে বড়রা পিছনে যারা দোয়া করেছেন তার সেই দোয়াটা যদি আমরা করি তাহলে তাদের অনুসরণ করলাম, এটা আলহামদুলিল্লাহ বড়ত্বের সঙ্গে একটা সম্পর্ক হলো। সুতরাং এটা করা উচিত, এটা করা উচিত। আল্লাহ পাক আমাদের কবুল করুন। জি, শিয়া সম্প্রদায়, এদের সম্পর্কে আমাদের ধারণা কি রাখা উচিত বা কি আমাদের আচরণ হওয়া উচিত? শিয়া তো এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অংশ না, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাইরে। এরা এমন সব আকীদা পোষণ করে যেগুলো সহি সুন্নাত অনুযায়ী চলে না। তারপরেও তাদের সঙ্গে আশপাশে তাদের সঙ্গে সম্পর্ক রাখা, যাতে তারা সঠিক পথে চলে, এই জন্য তাদের সম্পর্ক রাখা খারাপ না। যদি আমি সম্পর্ক রাখি তাইলে এটা একটা তাসির প্রভাব তাদের উপরে পড়বে, এটা এই নিয়ত করে থাকা উচিত, রাখা উচিত। জি, আল্লাহ পাক আমাদের কবুল করুন। জি শেখ, যেটা হচ্ছে যে সালাম, একে অপরের সাথে একটা প্রথম যে অভিবাদন, যে আমাদের গুরুত্ব, ইসলামে এর গুরুত্ব কতটুকু? সালামের গুরুত্ব অনেক অনেক গুরুত্ব। এটা সালামের দ্বারা মুসলমানদের ঐক্য, সমঝোতা এবং তাদের এই পারস্পরিক সম্পর্ক অনেক মজবুত হয়। এই জন্য যে সালাম দেয় সে উত্তম, যে সালাম দেয় সেই হলো উত্তম, তার মর্যাদা বেশি। সুতরাং সালামের এটা প্রচলনটা, রেওয়াজটা আমাদের মধ্যে এতে চালু থাকা দরকার। এবং যারা সালাম দেয় আল্লাহ তাআলা রহমত তাদের উপরে বেশি হয়। অতএব সালাম দেওয়ার অভ্যাস আমাদের থাকা উচিত। আমিন আমিন। আমরা প্রশ্ন যাব, দর্শক কে আছেন, কি প্রশ্ন বলবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানমক বাজার থেকে মাহফুজা বেগম বলছি। জি বলবেন। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, এই দুরূদ ঈদের সালাতে পড়া কি, ঈদের সালাত শেষে পড়া কি জায়েজ আছে? এবং এই দুরূদ পড়ার সময় কি দাঁড়ানো ঠিক আছে? আসলে ঈদের সালাত জামাত শেষে দলীয় মোনাজাত ঠিক আছে কিনা? ঠিক আছে, দলীয় মোনাজাত, সম্মিলিত মোনাজাত। আসসালামু আলাইকুম। মোনাজাতে তো 1 ঘন্টা যাবত মোনাজাতে চলে। যে শেখ, প্রশ্ন ছিল দর্শকের যে ঈদের জামাতে, ঈদের জামাত শেষে সবাই মিলে ইয়া নবী সালাম আলাইকা এই দরুদ পড়ে দাঁড়িয়ে যাওয়া, এটা কি বিদআত? শরিয়া সম্মত করা উচিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেননি, কাজেই তিনি যা করেননি তার করা মানে বিদআত। বিদআত না করা, এর থেকে দূরে থাকা। এইভাবে এটা হয়নি, এটা সাহাবাদের সময় কেউ এইভাবে করেননি, এটা সহিহ না। ঈদের জামাত শেষে সম্মিলিত মোনাজাত, এটা কি ইসলামের শরিয়া সম্মত? এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেননি, এটা যদি করতে যান তাহলে এটা বিদআত হবে। আর বিদআত যারা করে তাদের অনেক আমল আল্লাহ তাআলার কাছে প্রত্যাখ্যাত হয়, কবুল হয় না। জি, ঈদের জামাতের শেষে তো খুতবা হয়, নামাজের পরে খুতবা, এটাই ঈদের জামাতের বৈশিষ্ট্য। সেই ক্ষেত্রে যদি সেই খুতবার আগে যদি কেউ সম্মিলিত মোনাজাত করে, না, এটা বিদআত হবে। তবে খুতবার মধ্যে দোয়া আছে, সেই দোয়াটা যখন ইমাম করে তখন
তারা উপস্থিত মানে ঈদগাতে যারা উপস্থিত তারা যেন এই দোয়ার সঙ্গে তারা আমিন আমিন করতে থাকে। কিন্তু খুতবা বাদ দিয়ে শুধুমাত্র বাংলায় মোনাজাত করা না না, এটা একেবারে বেদাত, এটা চরম বেদাত। যারা করেন আল্লাহ পাক আপনাদেরকে হেদায়েত করুন। নাউজুবিল্লাহ। আমি এক মসজিদে চালু হয়েছে এই দেশে। হ্যাঁ এরকম এগুলো হচ্ছে। এরকম একটা মসজিদে এরকম আমি নিজে অবস্থার মধ্যে পড়ে গেছিলাম। এই অবস্থার মধ্যে আল্লাহ পাক হেফাজত করুন। জি, সেক্ষেত্রে এই মানে ঈদের জামাত নিয়ে আরও প্রশ্ন। দেখা যায় যে ঈদের জামাত খুতবাও চলছে, কালেকশনও চলছে, মসজিদের কালেকশন, ঈদগাহের কালেকশন, ইমাম মুয়াজ্জিনের কালেকশন। এই অবস্থা আসলে গুরুত্ব কতটুকু? না, এটা করা উচিত না। কারণ খুতবা তো আপনি খতিব যখন খুতবা দেন, কোরআন ও সুন্নাহ অনুযায়ী খুতবা দেন, তখন মানুষের পুরো তাওয়াজ্জুহ সেদিকে থাকা দরকার। তার খুতবাটা ওয়াজিবের পর্যায়ে, জি জি, খুতবাটা সুতরাং ওয়াজিব শুনবে এবং সেটা যেখানে দোয়া করে সেখানে মনে মনে আমিন আমিন করা, কিন্তু আলাদা বাংলা এভাবে অন্য কিছু করা মানে খুতবা আগেই দোয়া করাটা এটা 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 বেশি বাড়াবাড়ি করে ফেলেছেন যারাই করেছেন, বাড়াবাড়ি হয়। সেই ক্ষেত্রে আমরা দেখে থাকি জুমার দিনের বিশেষ আমল শেখ কি রয়েছে? জুমার দিনের বিশেষ আমল আমরা জানি একটা সূরা কাহাফ পড়ে থাকি। না, সূরা সেদিন সূরা কাহাফ, হ্যাঁ ঠিকই, সূরা কাহাফ পড়া অনেক মর্যাদার ব্যাপার। দরুদ পড়া, দরুদ শরীফ পড়বেন, কোরআন শরীফ তেলাওয়াত বেশি করবেন এবং ক্ষমা আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন বেশি, নিজের পরিবার পরিজন সন্তানাদি সবার জন্য। আমরা একটা প্রশ্ন নেব। জি দর্শক কে আছেন বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই দোয়াটা ছিল যে সুলাইমান নবীর দোয়াটা ছিল যে এরকম যে আল্লাহ আপনি আমাকে এমন সাম্রাজ্য দান করুন যেটা পূর্বে কাউকে দান করা হয়নি এবং পরবর্তীতেও দান করা হবে। এটাই যে জানতে চেয়েছিলাম যে আমরা কি অনুরূপ দোয়া করতে পারবো কিনা। মানে আমাদের সাম্রাজ্য দরকার। হ্যাঁ এরকম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সাম্রাজ্য, প্রাচুর্য, অর্থ সম্পদ সবারই দরকার আছে। শেখ শুনলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাম্রাজ্যের জন্য যে দোয়া করেছিলেন, সেই রকম সাম্রাজ্য চেয়ে কি আল্লাহর কাছে আমরা দোয়া করতে পারি কিনা? তার জন্য ঠিক আছে, তার জন্য ঠিক আছে। বাকিগুলো আমরা যেন ঋণ পরিশোধ করতে পারি, আমরা যেন ভ্রাতৃত্ব মজবুত করতে পারি, আমরা যেন সামাজিক ঐক্য সমঝোতা এগুলি রক্ষা করতে পারি, আমাদের ঋণ পরিশোধ করতে পারি, এইগুলি যেন আল্লাহ তাআলা এগুলি হতে পারে নিজের ব্যক্তিগত প্রয়োজন বিষয়গুলোর ক্ষেত্রে। সেই ক্ষেত্রে নিজের মানে অর্থনৈতিক পরিবর্তনের জন্য দোয়া করা যেতে পারে। কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাম্রাজ্য নেকির করা আল্লাহ আমার প্রধানমন্ত্রী বানায় দেন, এই জাতীয় স্পেসিফিক এগুলি আসলে ওই মানে নবীর জন্যই তখনকার অবস্থার কারণে তিনি এটা তার প্রয়োজন ছিল বিধায় তিনি হয়তো এভাবে তিনি দোয়া করেছেন। শেখ, দরুদ শরীফ একটি সেলফ ইবাদা, সেই ক্ষেত্রে একজন মুমিনের জন্য দরুদ মানে দরুদের গুরুত্ব, দরুদের ফজিলত সম্পর্কে যদি একটু বলতেন। দরুদের অনেক ফায়দা। একটা হইলো দরুদ তো আল্লাহর কাছে হলো, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম তার উপরে সালাম হলো, তার জন্য এগুলি দোয়া শুভকামনা এই দুরুদের মাধ্যমে এটা হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে এই উম্মত পর্যন্ত কোটা এর মধ্যে, এই জন্য দুরুদ পড়া মাশাআল্লাহ এটা প্রত্যেক মুমিনের উচিত। জি, আমরা প্রশ্ন যাব। দর্শক কে আছেন বলবেন কি প্রশ্ন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলবেন কি প্রশ্ন আপনার? হ্যাঁ হুজুর, আমার দুইটা প্রশ্ন। জি। একটা প্রশ্ন হইছে হুজুর যে মানে 12:30টার পরে জোহরের নামাজটা পড়া যাবে কিনা, আর একটা প্রশ্ন হইল একই সূরাতে 2 রাকাত নামাজ পড়া যাবে কিনা। কখন 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 বললেন 2 রাকাত? হ্যালো, আমি অনেক সময় দেখা যায় ফজরের নামাজ আমার কাজা হয়ে গেছে, ফজরের নামাজ মনে করেন একটা সূরাতে পড়লাম, আবার জোহরের নামাজের সময় সূরাটাই মানে পড়লাম, আমার মানে নামাজটা হইতাছে কিনা। ফজরের নামাজ কি বললেন? হ্যাঁ, জোহরের নামাজের সময় আমি মানে ওই ফজরের নামাজটা যে কাজা হয়ে যায়, ফজরের নামাজটা পড়লাম, পড়ার পরে যে সূরাটা দিয়ে পড়লাম এই সূরাটা আবার আমি জোহরের নামাজের সময় পড়লাম, মানে আমার নামাজটা হইতেছে। আচ্ছা, একই সূরা দিয়ে ফজর জোহর আপনি পড়েন, ঠিক আছে। জি শেখ, 12:30 দুপুর এরপরে কি জোহরের নামাজ পড়া যাবে কিনা?
পড়া যায়। ও 12:30টার পরে পরে জোহরের নামাজ, জোহরের সালাত শুরু হয়ে যায়, ওয়াক্ত হয়ে যায়, ওয়াক্ত হয়ে গেলে আপনি জোহরের নামাজ পড়তে পারবেন, আসরের আগ পর্যন্ত আপনি পড়তে পারবেন। জি, আমরা জবাব পেয়ে গেছি। পরের প্রশ্ন হচ্ছে যে ফজরের সালাত আমি যে সূরা দিয়ে পড়েছি, সেটা কাজা হোক বা যে কোনো হোক, ফজরের সালাত আমি যেই সূরা দিয়ে আদায় করছি সেই একই সূরা দিয়ে আমি জোহরের সালাত আদায় করতে পারবো কিনা? না, এটা নিয়মিত যদি অভ্যাস করেন তাহলে মাকরুহ হবে। আর যদি কোনো সময় হয়ে গেল, সেটা কোনো দোষের বিষয়, ফিক্স করা যাবে না যে এই সূরা দিয়ে আমি জীবন পার করে দিব, এটা আমার ভালো লাগে সবসময়, এরকম আরো তো ঠিক হবে না। পুরো কোরআন তো আরো বিশাল, এতগুলো সূরা, সবগুলো ক্ষেত্রে আমাদের আমল করা দরকার, স্টক বাড়ানো দরকার। আসলে সেই গুনাহ একটা আমাদের সকলের জন্য ক্ষতি করে, এটা দুনিয়াতে খারাপ, আখিরাতের জন্য এটার প্রভাব রয়েছে। সেই গুনাহ থেকে বেঁচে থাকার কি আমল, কি আমরা সিস্টেম, কি বিষয় আমরা অবলম্বন করতে পারি, আল্লাহ আমাকে গুনাহ থেকে ফিরে থাকতে পারি? বেঁচে থাকার জন্য আল্লাহর কাছেই দোয়া করতে হয় যে আল্লাহ তাআলা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আমাকে তৌফিক দেন আয় আল্লাহ, আপনার জিকির করি, শুকর করি, সুন্দর ইবাদত করি। এই যে সুন্দর ইবাদত করা মানে কি? গুনাহ থেকে আলাদা হয়ে তারপরে আল্লাহ তাআলার মুখী হওয়া। সুতরাং এইভাবে দোয়া করলে আল্লাহ তাআলা তাকে তার জিকির শুকরের তৌফিক দিবেন এবং অন্যায় কাজ থেকে বেঁচে থাকারও তৌফিক দিবেন। আমিন। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন, রক্ষা করেন। জি, প্রশ্ন যাব আমরা। দর্শক কে আছেন বলবেন। আসসালামু আলাইকুম। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলুন। হুজুর আমার বয়স 83 আমার বয়স। আমি এই শুনতেছেন না? আপনি আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনি কথা বলুন। আমি এই 18 বছর অসুস্থ আছি। আচ্ছা। জি। 18 বছর গাড়ি অ্যাক্সিডেন্ট করে অসুস্থ আছি, বিছায় তাই নামাজ পড়ি, কিন্তু হুজুর ওই রাতে যখন হয় তখন বিছার পাশে পেশাবের বালতি যাই না, আমি পেশাব করিয়া পরে ফজরের নামাজটা পড়ার সময় ওই দায়িত্বে ওটা চকির তলে থেকে আমি নামাজ পড়ি, চোখের উপর বই, এটা হবে কিনা? আচ্ছা। এই যে এছাড়া তো আমার উজু করতে যাইতে পারি না, তায়াম্মুম করি নামাজ পড়ি। এই কেন আমার এই 18 বছর অসুস্থ, বিছায় পড়ি, চেয়ারে বই পড়ি, কিন্তু ওই যে পেশাব করি রাত্রেবেলায়, ওইটা তো বাথরুমে যাইতে পারি না, ওই পেশাবটা বালতিটা রেখে চোখের তলে রাখিয়া আমি তারপর ওই বিছার পর বইও পড়ি বা চেয়ারে বইও পড়ি। এই নামাজটা হবে কিনা হুজুর? এই যে আর কি আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুন এবং অত্যন্ত জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, আমরা শুনবো এই বিষয়ে। অবশ্যই শেখ ফয়সালার কোরআন সুন্নাহ আলোকে আমাদের জানাবেন। শেখ, ওনার বয়স 83, উনি অসুস্থ, বিছানায় 83 বছর বয়স, তিনি প্রায় 18 বছর যাবত অসুস্থ রয়েছেন। সেক্ষেত্রে তিনি ফজরের সালাতে যেটা হয়, তিনি রাতেই ওই ফজরের সালাতের রাতে উঠে তিনি টয়লেটে যেতে পারেন না, বালতিতে তিনি প্রস্রাবটা করে ফেলেন, করে তিনি রেখে ওই অবস্থা অজু করা তার পক্ষে সম্ভব হয় না, তায়াম্মুম করে তিনি বিছানাতেই সালাতটা আদায় করছেন। তার এই সালাত আদায় হচ্ছে কিনা? এটা অজু করলে তার অসুবিধাটা কি? যদি ওই সময় বাস্তব কোনো অসুবিধা হয়, রোগ বৃদ্ধি পায় বা এই ধরনের কোনো কিছু বাস্তব কোনো অসুবিধা হয়, তাহলে পরে অজু না করা, নতুবা অজু করতে পারা সুযোগ থাকার পরেও যদি কেউ তায়াম্মুম করে, তায়াম্মুম হবে না। তায়াম্মুম তো এটা একটা ঠেকার বিষয়, বিকল্প পানি ব্যবহার করতে পারি না, সেই জন্য আমি তায়াম্মুম করি। অতএব এইভাবে তায়াম্মুম করা যাবে না, আগে চেষ্টা করতে হবে। এটা সর্বোচ্চ চেষ্টা করার পরে যদি কোনো ব্যবস্থা না থাকে, সেক্ষেত্রে একান্ত যদি ওয়াক্ত চলে যাওয়ার আশঙ্কা থাকে, সেক্ষেত্রে আপনি সালাত আদায় করতে পারবেন। শেখ, সালাতের ক্ষেত্রে আমাদের একটা ইসলামের অত্যন্ত মৌলিক একটা ইবাদত এবং দৈনিক এর মুসলমানের জন্য ফরজ ইবাদত। সেক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে কেউ যদি সালাতকে না পড়েন, সালাত আদায় না করেন, তিনি কি মুসলমান থাকেন? অনেকে বলে যে না, তার ঈমান থাকবে না। এরকম ইচ্ছাকৃতভাবে এইভাবে তৌফিক
মানে সহজ হওয়ার পরেও তিনি নামাজ আদায় করছেন না, তাহলে তো মুসলমানই থাকছেন না। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ তাআলা আমাদের এই অভ্যাস থেকে দূরে থাকার তৌফিক দান করুন। নাউজুবিল্লাহ। সেক্ষেত্রে অনেকে মানে সুযোগ পেলে পড়েন বা পরিবেশ পেলে পড়েন, নিয়মিত পড়েন না, নামাজকে অস্বীকার করেন না, কিন্তু নিয়মিত পড়েন না, নামাজ চলে যাচ্ছে, কিন্তু এটা মুসলমানের অভ্যাস হওয়া উচিত না। এটা খুবই সাবধান থাকতে হবে, নামাজের ব্যাপারে খুবই খুবই প্রস্তুতি থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি এরকম ছেড়ে দেয়, সে যে মুসলমান থাকে, মুসলমান থাকে, সেই ক্ষেত্রে এই যে মুসলমান থেকে যে সে যে বের হয়ে গেল, তার কি আবার কালেমার পর আবার মুসলমান হয়ে কি তার অবশ্যই সে ইস্তেগফার করবে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, এবং এইভাবে ইস্তেগফার করে আবার নতুন কালেমা পাঠ পড়ে জীবনটাকে নতুন করে শুরু করবে। জি, নাউজুবিল্লাহ। সালাত আমাদের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। শেখ, সাদাকা আমাদের জীবনের অত্যন্ত একটি মানুষের এটা একটা এর সাদাকার ফজিলত সম্পর্কে যদি আমাদেরকে একটু জানাতেন। সাদাকা সাদাকা এটা আল্লাহ তাআলা খুবই পছন্দ করেন। এটা যে সাদাকা দেয় তাকে আল্লাহর বন্ধু হিসাবে আল্লাহ গ্রহণ করেন, এবং সে যে সাদাকা দেয়, যে মুসলমানদের ঐক্য সমঝোতা, তাদের ঐক্যটা আরও বেশি মজবুত হয়, সমঝোতা মজবুত হয়, গরিব মিসকিন আরও তার নিকটবর্তী হয়। আল্লাহ তাআলা এটা পছন্দ করেন। আল্লাহ তৌফিক দান। আমরা একটা প্রশ্ন দেব, দর্শক অপেক্ষা আছেন। জি দর্শক বলবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলবেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। জি বলবেন, কি প্রশ্ন? ওয়ালাইকুম সালাম। প্রশ্নটা হলো ইসলামের শুরু থেকে ভাই কত ইসলামের উৎপত্তি কোথা থেকে? আচ্ছা, ধন্যবাদ শেখ। ইসলামের উৎপত্তি কোথা থেকে? ইসলামের উৎপত্তি শুরু জি না, আমরা এক কথা শেষ করব। উৎপত্তি তো যেদিন থেকে দিন শুরু হয়েছে সেদিন থেকে ইসলাম, সেদিন থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আল্লাহ ফরজ করেছেন। সুতরাং এটা সব সময়ের জন্য আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। ইসলাম দুনিয়ার শুরু থেকে আল্লাহ পাক এটা আমাদের জন্য সৃষ্টি করেছেন। আহসান শেখ, বারাকাল্লাহু ফিকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাইয়াকাল্লাহ। আহসান, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম কোরআন সুন্নাহর আলোকে আমরা আমাদের জীবনকে কিভাবে সাজাতে পারি, আমাদের জীবনের প্রত্যেকটি বিষয় আমরা যেন ইসলামিক অনুসারে, ইসলামিক শরিয়া অনুসারে আমরা যেন চালাতে পারি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আজকে শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।